আইএসএফ দলটা যদি দুটো পীরজাদা থাকার কারণে যদি সেটা ইসলামিক দল হয়ে থাকে, তাহলে অবশ্যই টিএমসিটা হলো তার থেকে বড় ইসলামিক দল। কারণ এখানে কয়েক ডর্জন পীরজাদা রয়েছে, সেগুলোও দাদা হুজুরের বংশধর, সেগুলোও নবীজির আওলাদ। এখন আপনারা দেখবেন আমাদের প্রাণপ্রিয়, আমাদের নয়নের মণি পীরজাদা নওশাদ সিদ্দিকীর ছোট ভাই অওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনুন। 42 জনের জামিন করেছে, 13 লক্ষ টাকা খরচা করেছে, 13 লক্ষ টাকা কার্ডের টাকা। বড় ভাইজান বুক পাঠিয়ে জলসা করেন, সেই সব টাকা আমাদের দিয়ে ঢালছে। আর এসব হ্যাঁ, পাগল নাকি? তুই ব্যবসা করবি তো পুঁজি লাগাবি নি, এমনি ব্যবসা হয়ে যাবে? পেটের গন্ডগোল। দেখি ওটা দে, এলে অরেঞ্জ পাউডার খা, পেটের গন্ডগোল সেরে যাবে। এই সামান্য সেন্সটুকু তোর মাথায় নি? একটা মানুষ যদি ব্যবসা করতে যায়, তার কিছু প্রয়োজন হোক আর না হোক, তার অবশ্যই পুঁজিটা প্রয়োজন। আমার বড় ভাইজান মিলাদ করে আসতেছে, জলসা করে আসতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে। হে, তোর ভাইজান যদি একটা ব্যবসা শুরু করে, তা ব্যবসা পুঁজি লাগাবে না? তুই এটাকে ভাবছিস আহামরি কিছু? এটা তোদের পেছনে খরচ করছে? চল, তোকে একটা পরীক্ষা দিচ্ছি, করগে যা। তুই আজকে থেকে 1 সপ্তাহ 1 মাস টিএমসির ভোট প্রচার কর। টিএমসির ভোট প্রচার করার পর হঠাৎ করে যে কোনো একটা কায়দায় কেস খেয়ে যা, বড় দেখে একটা কেস খা। তোর ভাইজান যেন বুঝতে পারে তুই টিএমসির সামসামি করিস, টিএমসির দালালি করিস। দেখ, তুই এই কেস খাবার পরে তোর ভাইজান লক্ষ লক্ষ টাকা খরচ করে তোকে ছাড়িয়ে আনে কিনা, তোর কেস থেকে উদ্ধার করে কিনা। তাহলে প্রমাণ হয়ে যাবে তোর ভাইজান আসলে নিজের ব্যবসার জন্য করছে না তোদের জন্য করছে, তোদের ভালোর জন্য, তোদের সুখের জন্য করছে। পুরো ক্লিয়ার হয়ে যাবে তুই। তো ফ্রেন্ডস, আমাদের এই অওশাদ সিদ্দিকী ভাইয়ের আর একটা বক্তব্য শুনুন। দেখুন, একটা কথা বলে রাখি, যদি আজকে ভাঙড় বিধানসভায় সামথিং 327-28 খানা বুথ, যদি প্রতিটা বুথ ভিত্তিক এই ভাঙড় থানা যদি কলকাতা পুলিশ করে, তারপরও 26-এ লড়াই দেখতে পাবেন। যদি আমরা 21-এ 26,723 ভোটে জিতেছিলাম, এই ভোটটা কতই গিয়ে দাঁড়াবেন সেটা এখন বলবো না, আপনার সাথে সাথে দেখতে পাবেন কতই গিয়ে দাঁড়ায়। স্বপ্ন দেখ, জেগে জেগে স্বপ্ন দেখ। ফ্রেন্ডস, আসলে এদের হালাতটা কেমন হয়েছে জানেন? এই বিজেপির মতো, বিজেপির অন্ধভক্তদের মতো। যদি ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, ভারত চায়না এদের সঙ্গে যদি যুদ্ধ বাঁধে, ভারত যদি কোনো মতে, মানে ভারতের কথা বলছি না, মানে আমাদের দেশের কথা আমি বলছি না, বিজেপির নরেন্দ্র মোদীর কথা বলছি, নরেন্দ্র মোদী কোনো মতে যদি হেরিয়ে যায় বা হারার সম্ভাবনা থেকে যায়, তাহলে বিজেপির ওইসব অন্ধভক্তরা কি করে জানেন? ওরা ওই সংক্রান্ত একটা ফিল্ম বার করে, মানে ফিল্মের ভিতরে জিতে বোঝায় মানুষকে আমরা জিতে গেছি। ঠিক এইরকম এই ভক্তদের দশা হয়েছে এরকম। তা প্রমাণ দেখবেন, দেখুন। দিদি, 2026 সালের নির্বাচনে আপনি কোন দলকে দেখতে চান? আমি 34 বছর ধরে সিপিএম দেখেছি, 13 বছর ধরে তৃণমূল, এখন আমি পশ্চিমবঙ্গে আইএসএফ কে দেখতে চাই। মানে ওরা যদি ভাঙড় নিতে পারুক আর না পারুক, ওরা কিন্তু এআই এর মাধ্যমে ভাঙড়কে জিতে নেবে। আসলে আমাদের এই ভাইজান ওয়াজের মজলিসে যেটা বলে সেটা ভাইরাল হয়ে যায়। এখন সেই জিনিসটা আমাদের এই কিছু অন্ধভক্তরা আমলে নিয়ে এনেছে। তার কারণে নিজেদের পার্টিটাকে, মানে ওদের দলের ভিতরে নিজেদের গুণগান কেউ আসলে খুঁজে পাচ্ছে না। নিজেদের দলের গুণগান আসলে কোনো কাজই তো দেখাতে পারলো না এখনো পর্যন্ত। আসলে পশ্চিমবঙ্গে ধরলে ভাঙড়েও কোনো কাজ তো দেখাতে পারিনি, যার কারণে কোনো মানুষ বুক ফুলিয়ে বলতে পারছে না যে আমার এই দলটা এই করেছে, এই দলটা এই ছিঁড়ে ফেলেছে। এই প্রচারগুলো মানুষের দিয়ে তারা করতে পারছে না বলে এখন এআই এর মাধ্যমে প্রচার করছে। জানে তো ওর কোনো মান সম্মান নেই, ওর কোনো লজ্জাবোধ নেই, ওর দিয়েই করাই, তাহলে কেউ ছোট হবে না আর কি। যার কারণে এআই দিয়ে এখন ভোট প্রচার শুরু করেছে। এরপরে যদি ভাঙড় বেতালে চলে যায় ওদের হাত থেকে, এখন ওদের আছে যেহেতু ওদের কাছে থাক, আমি দোয়া করি সর্বসময় ভাঙড়টা অন্তত আল্লাহর রহমে, আল্লাহর মদদে, আল্লাহর দয়ায় যেন সারা জীবন আইএসএফের কাছ থাকে। কারণ আমি চাই ভাঙড়ের মানুষ, বিশেষ করে ভাঙড়ে যারা বাস করে, বিশেষ করে যারা অন্ধভক্ত, তারা যেন জীবনে কোনো দিন সরকারি কোনো সুবিধা না পায়।
কারণ আমি এই সত্যকে তুলে ধরি বলে, সত্যটা সবার সামনে আনি বলে এটা আইএসএফের বিপক্ষে যায়, এটা হয়তো টিএমসির পক্ষে যায়। এই কারণে আমাকে বলে টিএমসির দালাল। এখন আমার কাছে একটাই কথা, আমি যদি টিএমসির দালাল হয়ে থাকি, অবশ্যই টিএমসির দালাল হওয়া এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, এটা হচ্ছে কপালের ব্যাপার। কারণ জানতে চান? কারণ শোনেন, কারণ হচ্ছে টিএমসিতে কিন্তু নবীর বংশধর আছে, টিএমসিতে কিন্তু দাদা হুজুরের বংশধররা রয়েছে, যার কারণে এই টিএমসিতে যোগ দিয়ে টিএমসির পক্ষে কথা বলাটা এটা একটা ইমানি দায়িত্ব আপনার। আপনি যতই বলেন টিএমসি চোর, টিএমসি গুন্ডা, টিএমসি বদমায়েশ, আমি আপনার কথা চুলোয় ফেলে দিলাম এই সময়টায়। তাহলে কি দাদা হুজুরের বংশধররা কি চোর? তাহলে কি নবীর বংশধরদের কি আপনি চোর বলছেন? আপনি বলতে পারবেন? কই আপনি তোহা সিদ্দিককে বলেন তো। আরও যে পীরজাদাগুলো প্রকাশ্যে নেই, ভিতর দিয়ে যারা টিএমসিকে সাপোর্ট করে, আমরা সব জানি, আমরা ক্লিয়ারলি সব নাম জানি, কিন্তু আমি সবার নাম করছি না, যেগুলো প্রকাশ্যে আছে তাদের কথা বলছি। ফুরফুরা শরীফের যে পীরজাদাগুলো টিএমসিতে রয়েছে তাদের কি আপনি বলতে পারবেন যে জাহান্নামী, চোর, গুন্ডা, বদমাশ? আপনি বলতে পারবেন? পারবেন না। তার মানে এতে বোঝা গেল আমি যদি টিএমসির দালালি না করেও যদি টিএমসির দালাল হয়ে থাকি, তো অবশ্যই টিএমসির দালাল হওয়া এটা ভাগ্যের ব্যাপার, এটা কপালের ব্যাপার। যদি আপনি বলেন যে আমরা ইসলামিক দল করছি, তাহলে আমি বলবো টিএমসিও একটা ইসলামিক দল, কারণ এখানে নবীর বংশধর, দাদা হুজুরের বংশধররাও রয়েছে। আইএসএফ দলটা যদি দুটো পীরজাদা থাকার কারণে যদি সেটা ইসলামিক দল হয়ে থাকে, তাহলে অবশ্যই টিএমসিটা হলো তার থেকে বড় ইসলামিক দল, কারণ এখানে কয়েক ডর্জন পীরজাদা রয়েছে, সেগুলোও দাদা হুজুরের বংশধর, সেগুলোও নবীজির আওলাদ। আমি এটাই প্রমাণ করতে চাইছিলাম। আর যদি বলেন এর গোড়ার দিকে বা টিএমসিতে বেশিরভাগ হিন্দুরা রয়েছে, আমি তাও বলবো আপনারা আইএসএফ দলটাকে ভালো করে চেক করে দেখুন, আইএসএফ দলেও হিন্দুরা রয়েছে, মানে অমুসলিমরা রয়েছে, আদিবাসীরা রয়েছে, দলিতরা রয়েছে। আপনি কি প্রমাণ করবেন? আপনি কারো কাঁটি করার আগে নিজের দিকটা দেখে তারপর অন্যকে কাঁটি করতে আসবেন। জাস্ট আমি এটাই বোঝাতে চাচ্ছি, যদি আমি টিএমসির দালাল হয়ে থাকি তো অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমি বিজেপির দালাল নই। আমার কাছে প্রমাণ আছে, যদি টিএমসিকে বিরোধিতা করতে হয়, মমতা ব্যানার্জির যে কোনো ভিডিওতে যদি বাজে কমেন্ট করতে হয়, টিএমসির কোনো ভিডিওতে যদি কোনো বাজে কমেন্ট করতে হয়, সেটা মাত্র দুই লেভেলের মানুষগুলো করে। একটা হচ্ছে আন্ধভক্ত বিজেপি, আর একটা হচ্ছে আমাদের ইসলামিক দলের ছেলেগুলো। বুঝতে পারছেন? তাহলে এখানে ওদের ভিতরে অনেক মিল আছে। তার মানে এটা প্রমাণ হয়ে যায়, আমি যদি টিএমসি করে যদি দালাল হয়ে থাকি, তাহলে এটা আমি কিন্তু ইসলামের জন্য দালালি করছি। আর আপনি যে বিরোধিতা করছেন, এটা হচ্ছে বিজেপির জন্য বিরোধিতা করছেন। এটাই হচ্ছে হাকিকাত, আর এটাই হচ্ছে বাস্তব। আর এই যে শেষ কথা, আমি কোন ভিডিওতে বলেছি ভাই যে তোমরা টিএমসিকে ভোট দাও? আমি কোন ভিডিওতে বলেছি ভাই তোমরা টিএমসিকে সাপোর্ট করো? তোমাদের ভুল ধরতে গেলে আমি টিএমসির দালাল, মানে তোমরা অন্যায় করলে সেই অন্যায় না ধরলে আমি হচ্ছে ভালো মানুষ, আর অন্যায়টা ধরলেই আমি হচ্ছে দালাল। আরে ভাই, আমি যদি টিএমসির দালাল হয়ে থাকি অবশ্যই ঠিক আছে, কারণ আমি একজন নবীর আওলাদের দলের দালাল, আমি একজন নবীর বংশধরের দালাল, আমি একজন দাদা হুজুরের বংশধরের দালাল। এটা আমার ইমানি দায়িত্ব বলে আমি দালালি করছি, কিন্তু তোদের মতো বিজেপির দালালি আমি করিনি। এটাই হচ্ছে আমার শেষ কথা। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে এই অন্ধ ভক্তদের কাছে যেন পৌঁছে যায়, সেইভাবে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।